না হয়ে গেছে পম্পার লাস্টে কমে যায় না বলছিল আগে তো আমার পরীক্ষা দিতে হয়ে আসতো। তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই কল্পতরু ব্লগ ইউটিউব চ্যানেল। সবাইকে জানাই আমার ব্লগে স্বাগত। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো এখন থেকে সকাল সকাল গরম গরম চা নিয়ে আর তার সঙ্গে রয়েছে বিস্কুট। বাবা এসছে এদিকে বসে আছে, দেখো এদিকে, আর এই গাছ মাত্র এলো আর ছেলে এদিকে বসে আছে। সো চা খেতে খেতে একটু বাবার সাথে কথা বলে নিই, তারপরে গিয়ে আবার ধীরে কাজ শুরু হবে। তো যাই হোক, সকালে কী রান্না করবো সেটা আমি জানি না এখনো পর্যন্ত। আজ তো মঙ্গলবার, তো সমস্ত কাজকর্ম এখনও পড়ে আছে। তারপরে ফ্রিজ পরিষ্কার করার কথা আছে, সেটাও করতে হবে। তো চলো আর কথা না বাড়িয়ে আমি শুরু করে দিই ব্লগটা, সরি কাজটা। দোকান, ঠিক আছে, দোকান থেকে আসছি, প্রচণ্ড গরম। সামনেই দোকান, তোমরা জানো, তোমাকে দেখেছি দোকান। আলু নিয়ে আসতে গেছিলাম, আর ও দিয়ে বললো সেটা আমি যাবো না বাজার। ঠিক আছে, এখান থেকে নিয়ে আসি, রান্না করতে হবে। তো চলো, তো দেখো এখানে নিয়ে নিয়েছি কুমড়ো। মাসি এসেছিলো, ঠিক আছে, অনেকদিন পর মাসি এলো। তো মাসিকে আর ফেরতে পারলাম না, এত রোদ এত গরম বলো, আর এই বৃদ্ধ বয়সে এই করে, কষ্টও লাগে মাসিকে দেখে। তবে আমরা একবারেই বাজারে যাই না সেটা নয়, কিন্তু মাসির কাছ থেকে নিই। মাসি অনেকটা দূর থেকে আসবো, তার জন্য মাসির কাছ থেকে আমরা নিয়ে নিই। বেশিরভাগ আমরা সব ফ্লাইটে মাসির কাছ থেকে কিনি। তো মাসির গাছের কাঁচা আম এগুলো নিয়ে এসছে, ঠিক আছে। 1 কেজি আম দিয়ে গেল আমাকে। ওদের সামনেই যখন নামাচ্ছি, থাক এখানেই থাক, খালি হয়ে গেল। তো দেখো, এই হলো কাঁচা আম আর পুঁই শাক নিলাম। অনেকদিন পুঁই শাক খাওয়া হয়নি, বাপের বাড়িতে খেয়ে এসেছিলাম সে। আর এখানে কুমড়ো দেখতে পাচ্ছ, পুঁই শাক দেখতে পাচ্ছ, কাঁচা আম, আর সঙ্গে নিলাম এখানে ভেন্ডি। বলছি আমি বাড়ি যাবো, এবার আমাকে ছেড়ে দাও। প্রচুর দূর, আমার বাড়ির থেকে অনেকটা দূর মাসিকে যেতে হয়, ট্রেনে করে যায়, ডেলি প্যাসেঞ্জারই করে, বড় কষ্ট লাগে দেখে, ঠিক আছে। তো ছেলে আছে, তো ছেলে হচ্ছে নিজের সংসার নিয়ে ব্যস্ত। তো মাসির আর কী হবে, কিছু করার নেই। এজন্যই বলে যে কারোর উপর ডিপেন্ডেন্ট থাকা না। এই বয়সেও মাসি কর্ম করেই খাচ্ছে, যাই হোক, কারোর ব্যক্তিগত বিষয় নিয়ে বলাটা উচিত না আমার। তারপরে বয়সও হয়েছে মাসির, এই নিয়ে মাথায় একটা ঝুড়ি নিয়ে ঘুরে বেড়ায়, কষ্টও লাগে দেখে। যাই হোক, আমাকে দিয়ে গেল এখানে উচ্ছে 1/2 কিলো উচ্ছে দিয়ে গেছে। আর দিল এখানে ভেন্ডি, 1/2 কিলো ভেন্ডি, 1/2 কিলো উচ্ছে এখানে রয়েছে। তার সঙ্গে রয়েছে কাঁচা লঙ্কা, এগুলো মনে মাসির গাছেরই। সো আর এখানে দেখতেই পাচ্ছেন, তো বাজার হচ্ছে এইটাই। আর আলু তো আছে ঘরে। তো মঙ্গলবার নিরামিষ বলে করব আমের চাটনি, ঠিক আছে, আর ভেন্ডি দিয়ে কিছু একটা করবো। আর এখানে রয়েছে পুঁই শাকটা তো আজকে খাবো না, তো সেই খেতে খেতে কাল। তো আজকে আর ভালো করে প্লাস্টিকের মুড়ে আমি ফ্রিজে রেখে দেবো, রিজার্ভ করে দেবো। তো যা হলো, ব্যাপারটা হচ্ছে যে এখন যেগুলো নিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, মোছামুছি কমপ্লিট করে ফেলেছি আমি, ঠিক আছে। তোমরা জানোই আমার ঘর দুয়ার যদি একটু ওধার থাকে আমার মাথাটা গরম হয়ে যায়। আর কালকে যে সেট আপটা আমি বসেছিলাম তোমাদেরকে দেখিয়ে দিই, এটা হচ্ছে এই সেট আপ, এটা হচ্ছে সেট আপটা, এখানে বসেছিলাম। তো ঘর দুয়ার পরিষ্কার না থাকলে আমার প্রচণ্ড মাথা গরম হয়ে যায়, তোমরা জানোই ভালো করে। আর আজকে ভাবছি একটু ফ্রিজটা পরিষ্কার করবো, রান্না ফান্না করে নিয়ে ফ্রিজটাকে একটু পরিষ্কার করব। ফ্রিজটা ছোটো ফ্রিজটা জায়গা থেকে নিয়ে এসেছি, এবার পরিষ্কার করা হয়নি, তো আজকে ভালো নিয়ে অফ করে রেখেছি ফ্রিজটা পরিষ্কার করতে বসবো। আর ছেলেকে বললাম একটু পুজোটা করে নে, ও পুজো করতে বসেছে। গোপালকে এখন খেতে দিচ্ছে, গোপালের স্নানও হয়ে গেল। চন্দন পড়ালি গোপালকে? পড়াচ্ছি, পড়া চন্দন। তো আর এই যে কাঁচা জামা কাপড়গুলো সব আবার সেখানে তুলে রাখলো।
আর ওদিকে আমার পুজো কমপ্লিট হয়নি, হবে। ও হাতে পুজো দিয়েছি তো হ্যান্ড ওভার, তার জন্য কী যে হবে। এই টেবিলটা দেখছো তো পরিষ্কার, ভালো করে দেখে না তোমরা। কাল পর্যন্ত আমার টেবিলটা তোমরা পরিষ্কারই দেখেছো, এবার থেকে দেখবি 5 দিন টেবিলটা অত নোংরা হয়ে থাকবে। জামাগুলো দেখো 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 সব কাঁচা, কিন্তু দেখো খাবারের বাক্সের মধ্যে জামা কাপড় ঢুকিয়ে দেবে, যা। আর দেখো আর হাড়গুলো পড়বে না, সব দেখতে পাচ্ছে, সবাই দেখতে পাচ্ছে, অডিয়েন্স সবাই দেখতে পাচ্ছে তোকে। থাকতে ধুবি না তুই? শোনো এবার তোমরা, এখন তোমাদেরকে কোরিয়ান গান শোনাচ্ছে আমার ছেলে। গা 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 তুই, না না কোরিয়ান গান, তুই কোরিয়ান গান গা। তো এই ঘর দুয়ার মোছা হলো, ঠিক আছে। ছেলের জলখাবার হলো, ছেলেকে দিলাম পরোটা আর তার সঙ্গে চিজ, কারণ ছেলেকে বললাম তরকারি করবো, ছেলে বললো না তরকারি করার দরকার নেই, চিজ আছে, তার সঙ্গে পরোটা দিয়ে রোল করে খেয়ে দিল। আর আমি দিকে ঘর দুয়ার মুছে টুছে, স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, ঠিক আছে, মানে আমার না ছেলের। তো এবার আমি তরকারি কাটতে বসলাম, তো মাছটি এসেছিল তোমাদেরকে বললাম। তো ভেন্ডি দিয়ে গেলো, বাকি কাপড় ছাড়া হলো, সব কিছু করে বাকি কাপড় আমি রান্না করি না, কোনো কালেই করি না, আজকেও করিনি। হ্যাঁ, তবে ফ্রিজটা পরিষ্কারের সময় আবার সেই জামাটা পরতে হবে, কারণ এই জামাটা কেটে ধুয়ে দিয়ে দেবো শুকোতে। আর ফ্রিজটা যখন পরিষ্কার করবো তখন এটাই করে নিই, তারপর স্নান করে নেবো। করছে তো প্রচন্ড গরম লাগছে বন্ধুরা, আমি ওই জন্য এটা মাথায় একটা ক্লিপ আটকাই না, প্রচন্ড গরম লাগছে। তোমার ভাববো যে প্রচন্ড গরম, প্রচন্ড থাকা যাচ্ছে না আমাদের, হ্যাপসা ঘুমোট গরম। আচ্ছা সর, এখানে পনির আছে, ঠিক আছে, পনিরের তরকারি করে নেবো আজকে, মঙ্গলবার যেহেতু, পনিরটা একদম জমে গেছে, তার জন্য আমি রেখে দিয়েছি। এখন পনিরের তরকারি হবে, আর ভেন্ডি আছে, ঢ্যাঁড়স যাকে বলি আমরা, ঢ্যাঁড়স আমরা ভেন্ডি বলেই ডাকি। তো ভেন্ডি ভাজা করব, উচ্ছে ভাজা করবো, ঠিক আছে, আর আমি চাটনি করবো। তো তোমাদেরকে আমি রান্না করাটা দেখাচ্ছি না, প্রচণ্ড কষ্ট, প্রচণ্ড কষ্ট। তো এখন যখন কাটছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। জল নিয়ে আসতে হবে, ভেন্ডিগুলো ভেজাতে হবে, ঠিক আছে। চলো জল নিয়ে ভেন্ডিগুলো ভিজিয়ে নিই, ভেন্ডি আর উচ্ছেটাকে। রান্নাঘরে ঢুকে দেখাতে প্রচণ্ড মানে পাচ্ছি না, রান্নাঘর থেকে কন্টিনিউ আমি রান্না করি, মানে রান্না কড়াই চাপাই আর বেরিয়ে চলে আসি, কড়াই চাপাই আর বেরিয়ে চলে আসি, এই করে করে আমি রান্নাগুলো করি। তো কিছু করার নেই, প্রচণ্ড গরম, এত নেওয়া যাচ্ছে না। ভিজতে দিয়ে এলাম, আমটাও দিয়ে আসি, আমি চাটনি করবো। বাবান ডাল করবো নাকি? বাবান বাবান ডাল খাবি? পনিরের তরকারি করছি, ডাল লাগবে? হ্যাঁ কাকামার দিকে পনিরের তরকারি করছি, মুগের ডাল করবো, তাহলে খাবি না? বাবা মুগ কি জেনে রাখবো তো না, ভাজা দিয়ে খাবি? বাবা তো বলেও না ঠিক করে, খাবার সময় প্যাকা খাবে। চলো একটু ডাল বসিয়ে দিই, ওর জন্য ডাল আমি অত ভালোবাসি না খেতে, তো ওর জন্য বসিয়ে দেবো। তাহলে আমি উচ্ছে ভাজা কেটে নিই। তোমরা ভাবো আমি কত রাগি, বলো? না না রাগি না, কিন্তু ওই যে বললাম, আগের দিনও বলেছি, এখনো বলছি যে উল্টোপাল্টা কথা আমার সহ্য হয়, যার জন্য আমি বলি, ঠিক আছে। আমি পরে নিজে চিন্তাও করি, সরি নয়েজ আছে, এখানেও নয়েজ হচ্ছে, কিছু করার নেই, কী করতে বলো। আমার চপারটা আছে, চপারটাকে আবার ঠিক আনতে হবে, ওর জন্য আর আসতে পারলাম না, প্লেটের মধ্যে রেখেই কেটে দিচ্ছি, সেখানে রাখছি।
হয়ে গেছে অর্ধেকটা, বাকিটা যেটুকু আছে ধুয়ে মুছে একদম সাফ। সবাই জিজ্ঞাসা করো আমি কী করি, সবাই তোমরা জিজ্ঞাসা করো যে আমি কী করি, অ্যাকচুয়ালি কী করি আমি। তো আমি সব কিছু করি, সব ঘরে বাইরে সব। সবটাই আমার রেসপন্সিবিলিটি, সবটাই আমার দায়িত্ব, সবটাই আমার কাজ। তো সব কিছু করি, এদিকেও করি ওদিকেও করি। যখন যে ধর্মের মধ্যে থাকি তখন সেই ধর্মকে আমি পালন করি। যখন যে ধর্মের মধ্যে থাকি সেই ধর্মটাকে পালন করার সর্বদা চেষ্টা করি। আর আপাতত এখন প্রচন্ড গরম লাগছে। কত জিনিস দেখো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমার। পার্টগুলো আমার খোলা হয়নি, কারণ এখানে পার্টগুলো আলাদা করা হয়নি, মানে এগুলো সব সিল করা আছে, সব প্লাস্টিক সিল করা আছে, সেগুলো আমার খোলাও হয়নি, এগুলো আটকানো রয়েছে। সব পরে গিয়ে খুলবো, টাইম নেই আমার। রান্না বান্না শেষ করে এই কাজ নিয়ে বসেছি, এটা শুকাতে হবে, শুকিয়ে তারপরে নিজে অন করতে হবে। তো এখানে রয়েছে আমার যেগুলো লাগে আর কি, এটাও চিজ, ঠিক আছে, এরপর। আর এখানে আমি নিজেই হাতে গোলাপ জল বানিয়েছিলাম, সেই গোলাপ জলটা পুরো গোলাপের পাপড়ি দিয়ে বানানো ছিল, সেটাই রয়েছে এখানে। তো ঠিক আছে, গোলাপ পাপড়িটাকে পুরো একদম বয়েল করেছিলাম, সেই জলটাকে স্টক করে দিয়েছিলাম আমি। তো স্টকটা রাখাই আছে, দেখতেই পাচ্ছ 3টে শিশিতে। আর এখানে জলের বোতল, তো এখনও ফ্রিজে কিছু নেই, যেহেতু খালি করলাম বলে সব বার করে নিয়েছি। তো চলো ফ্রিজটাকে বন্ধ করে দিয়ে এবার। তো মোটামুটি ফ্রিজের কাজ কমপ্লিট। তো আপাতত গুছানো হলো, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। কিন্তু এই দুটো যেহেতু রান্নাবান্না সেরকম কিছু নেই বলে ওরা বাইরে রাখা আছে, তো এখানে আর কিছু রাখিনি, তার জন্য দেখিয়ে দিলাম, পুরো ঝেড়ে একদম পরিষ্কার হয়ে গেল। আর এখানে তো কিছু স্ন্যাক্স রাখা থাকে। আর এখানে বাজার ফাজার নিয়ে লোড করলাম। আর এখানে সব জাঙ্ক ফুড যেগুলোকে বলে, আমার ছেলে খুব ভালোবাসেন খেতে, সেই জিনিসগুলো। আর এখানে জলের বোতল, সবগুলোর বোতল আর জল আছে। আর চিংস, তার সঙ্গে এখানে কতগুলো কী বলবো। তো দেখো এখানে রয়েছে মুগের ডাল, ঠিক আছে, 4 কাপ করে মুগের ডাল করেছি, ঠিক আছে। আর করেছি এখানে, তোমাকে দেখালাম তখন রিং রিং করে উচ্ছে ভাজা, একটুখানি পুড়ে গেছে। আর এখানে রয়েছে ভেন্ডি ভাজা, ঠিক আছে, এটাকে ঢ্যাঁড়স বলি। আর এখানে রয়েছে আমের ঝোল। আচ্ছা, আর পনিরের তরকারিটা রয়েছে আছে এখানে। তো এটা হলো পনিরের তরকারি, আলু পনির দিয়ে তরকারি করেছি, ভেন্ডি ভাজা, আমের টক, ঠিক আছে। আমি দুদিনের জন্য একবারে করলাম ঝোলটা। আর এই হলো গিয়ে আজকের লাঞ্চ। আজকে যেহেতু মঙ্গলবার, তো আজকে সিম্পল লাঞ্চ এটাই। তবে পনিরের তরকারির রঙটা দেখে বুঝতেই পারছো কেমন হয়েছে, জানি না কেমন হবে, খেতে কেমন হবে। হ্যাঁ, তবে ঘি ছিল না, ঘি ছাড়াই করেছি, গরম মশলা দিয়েছি। আর মুগের ডালে দেখতেই পাচ্ছ একদম সেদ্ধ মুগের ডাল করেছি আমি। তা আমার গুণধর পুত্রকে আমি কখন থেকে ডাকছি, ঠিক আছে, যে আয় 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 আয়, না ও কোনো শোনার ব্যাপারই নেই। Démelo de caretas. Isso. তখন গোপালের একটা পোশাক নিয়ে আসতো, উচ্ছে ভাজা খাবি? কেন উচ্ছে ভাজা খাবো? নিয়ে আমার জন্য নিয়ে বাঁধা তুলে নিয়ে একটা দেবো না, পিঠাটা তুলে নিয়ে নিয়ে
চিড়ের টেস্টটা কেএফসি এর মতন খেতে হয় মনে হয় চিড়ের মধ্যে কেএফসি থাকে চিড়ের টেস্টটা তুই নিয়েছি আমি তাড়াতাড়ি বাড়ি দিদি না তাড়াতাড়ি আয় এটা গেঞ্জি করতে এত সময় লাগে না তুই অত উচ্চ বাজার খাবি না আমি জানি আমাকে ডাল দেবে না কড়াটা আমি তোর জন্যই করলাম তখন বলি ডালটা করবো আমরা জিজ্ঞেস করলাম তবে ডাল করবো হ্যাঁ করো করো এইটা কাজ মিষ্টি করে কথা বলতে পারে হ্যাঁ সেই আমার ঠাকুর ফালতু পয়সা কোটাবি না নিজের ভালোটা পাগল হয়ে যাবে Jan, when you come at 29, on that day I will give my biology exam. That's Pakistan. কি হলো? পেছনে কি দেখিস তোকে তোর মাথাটা মনে হয় সত্যি করেই গাছে মনে হয়ে যাচ্ছে আমার আচ্ছা এই কথা বলতে দিই জানিস কোনগুলো বন্ধ হয়ে গেছে সেই ফ্রিজে রাখার দিকে নষ্ট হয়ে গেল এগুলো তো ওকে আমি লাঞ্চ দিয়ে দিয়েছি ঠিক আছে ও খেতে বসেও গেছে আমি চাটনিটা দিয়ে দেবো তো ওর খাবার দেখো ওকে দিয়ে দিয়েছি একবার হাই হ্যালো তো করতে পারিস হাই হানি গন কি কি হ্যাঁ তো যাই হোক তো আমি আবার খেতে বসি ঠিক আছে আমাকেও খেতে বসতে হবে খিদে পেয়েছে অনেকটা বেরিয়ে শয়তানটা করে দিল এটা ঠিক কর চুলটা কেটে আয় যা না আমি কারণ আছি কলেজে ঢুকতে পারবি না এরকম করে যাবো কলেজে ঢুকতে দেবে না হ্যাঁ ওটা স্কুল তো কলেজে ঢুকতে দেবে না বলেই দিয়েছে বিশ্বাস করছে লোকের সামনেই কিন্তু বললো যে চুল কেটে আসবে চুলের মতো চুল না করবে ঝাড়বা করবে ঝাঁটার কাঠি মনে হচ্ছে চুলের তো আকাশের যা অবস্থা হয়েছে মেঘের আমি তো ছেলেকে খেতে দিয়ে দিলাম কিন্তু আমাকেও খেতে হবে আর চুলের যা হাল আমার জল পড়ছে মাথা দিয়ে টপ করে সো রাতে রান্না একবারেই দুবেলার করে নিয়েছি যা রইলো ভেন্ডি ভাজা থাকবে ডাল থাকবে পনির থাকবে সবই থাকবে চাটনিও থাকবে ভাতও করা আছে রুটি ফুটির কোনো ঝামেলা কালকে যেমন পরোটা করেছিলাম বলে ছিল আর সকালেও বিরিয়ানি খেয়েছিলাম তো যাই হোক আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি কারণ অনেকটা লেন্দি ভিডিও হয়ে যায় তো লেন্দি ভিডিওটা অনেকে পছন্দ করে না কারণ অনেকটা টাইম লাগে দেখতে আর এত টাইম তো মানুষের কাছে নেই দেখার মতো তো যতটা শর্ট করতে পারি ততটাই মঙ্গল যাই হোক আর কিছু বাড়াচ্ছি না কথা বললে তোমরা জানো আমি থামতে চাই না কি লাইভে কি সামনে তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই এভাবে আমাকে সাপোর্ট করে যাও যারা আমার ভালো বন্ধু প্রত্যেকের ভালোবাসা আমার জীবনে খুবই প্রয়োজন তো এইভাবেই পাশে থেকো আমার এই বন্ধুটার পাশে সবাই থেকো আর আমার ছেলেকে অনেক অনেক আশীর্বাদ করো তো আজকের মতো টাটা শুভরাত্রি এখনো হয়নি তো রাতের আগেই আমি দুপুরে ভিডিওটাকে শেষ করে দিলাম তো বাই টেক কেয়ার